নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই পেঁপের ঘন্ট কীভাবে বানাই। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা যদি এইভাবে ইলিশ মাছের মাথা যদি থাকে, যদি রান্না করে খান, বেশ ভালোই লাগে। আমরা এটা মাঝে মাঝে বানিয়ে খাই, ভালোই লাগে ভাত দিয়ে, রুটি দিয়ে। তো আমি পেঁপেগুলো প্রথমে কেটে ধুয়ে গ্রেট করে নিয়েছি, ডুমো ডুমো আলু দিয়ে নিয়ে নিয়েছি। একটু আলু দিলে বেশ ভালো লাগে। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মশলাগুলো যা যা মশলা দেবো সেগুলো আমি একটা প্লেটে রেডি করে নিয়েছি। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমরা ইলিশ মাছের মাথা দিয়ে অনেক কিছু রান্না করে খাই, যেমন কুমড়ো, কচু শাক তো আছেই, চাল কুমড়ো, লাউ। এবার আমি ওই তেলের মধ্যে একটু মাথাগুলো ভাজা হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভাজলে না তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঘন ঘন করে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। এই সময় তাড়াতাড়ি ঘন করে নাড়তে হবে। মশলার কাঁচা অংশটা ভাবটা চলে গেছে। তারপর আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নেব। এটা মেশানোর পরে আমি একটু নুন দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে বেশ ভালোই লাগবে। এবার এখন দেখুন আমি এটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু জল দেব না, এই নুন দেওয়ার কারণে একটু জল বেরিয়ে যাবে সবজি থেকে, ওই জলেতেই রান্না হয়ে যাবে পুরো। এবার ভালো করে মশলাটা মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, গ্যাসটা কমিয়ে। এটা গ্যাস কমিয়ে রাখলেই ভালো হয়, কষানোটাও ভালো হবে আর পুড়ে যাবে না, আর সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকার পরে আমি ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম। দেখুন আলুগুলো, পেঁপেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পেঁপেটা ভাপিয়ে নিইনি, আমি এমনি গ্রেট করেই দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতন চিনি আর ভাজা মাথাটা দিয়ে ভালো করে আমি এটা রান্না করে নেবো। আবার মাথাটা একটু ভেঙে ভেঙে মিশিয়ে নেব, যাতে ইলিশ মাছের গন্ধটা সবজির মধ্যে ঢোকে। বেশ এইভাবে রান্না করলে ভালোই লাগে। আমি একটু চেখে দিলাম, নুনটা একটু কম হয়েছে, তো আবার একটু নুন দিলাম। বন্ধুরা, আপনারা যে যেমন মশলা খাবেন তেমনই দেবেন। আমরা একটু কম ঝাল মশলা কম খাই, তো তাই একটু কম কম দিলাম। যে যেমন পছন্দ করবেন তেমনই অবশ্যই দেবেন। এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে আমি এটা আবার একটু নাড়াচাড়া করে একটু পরিবেশনের জন্য বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আশা করি ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।